আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ হাসান বলছি। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আজকে আমার একজন ক্লায়েন্ট আমার কাছে আসলেন এবং সে আমাকে একটা খাবার ডায়েট দেখালেন এবং তিনি বললেন যে তার একজন প্রিয় কোনো ব্যক্তি, আমি নাম বলছি না বা আমি তাদের পরিচয় দিচ্ছি না। তিনি নাকি তাকে বলেছে এভাবে খাবার খেতে। এখন তিনি একজন ডায়াবেটিসের পেশেন্ট। তিনি যদি সকালে উঠে রুটি খায়, ভাত খায়, আলু ভাজি খায়, চা খায়, তার ডায়াবেটিস কমবে কিভাবে বলেন একটু আপনারা? চিনি, হ্যাঁ? আপনার শরীরে চিনি বেড়ে গেলে ডায়াবেটিস হয়। এখন আপনি যদি আবার চিনিটাকে আবার বাড়ান, তারপর চিনিটা কমবে কিভাবে শরীরে? আপনি আমাকে বলেন তো একটু। তাকে সকালবেলা ২ টা রুটি খেতে বলছে, তাকে কুসুম ছাড়া ডিম খেতে বলছে, তাকে দুধ খেতে বলছে, আরো নাকি আলু খেতে বলছে। এগুলো সব কার্বোহাইড্রেট। এবং যারা অতি জ্ঞানে জ্ঞানী, তারা বলে যে চিনি ছাড়া দুধ চা খেতে। ভাই, দুধের মধ্যে চিনি আছে তো। দুধ আপনার জন্য ক্ষতিকর, এটা খাওয়া যাবে না তো। তো আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট আছে, সকালবেলা এসব জিনিস না খেয়ে চেষ্টা করুন শাকসবজি খেতে, শাকসবজি খেতে, ডিম খেতে। ডিম খান আপনি, কিন্তু খাঁটি ডিম খান, শাকসবজি খান। দুপুরবেলা ভাত একটু কম খান, লাল চালের ভাত খান, শাকসবজি বেশি খান, প্রোটিন খান। রাত্রেবেলাও সেম। রাত্রেবেলা রুটি খেয়ে ঘুমাচ্ছেন, সকালে আপনার ফাস্টিং ব্লাড সুগার মেপে দিবেন আকাশের সমান। কেন হয় এগুলো? এগুলো ঠিক না, এগুলো মানবেন না। আর খাবার ডায়েট ভালো মতো ফলো করতে হলে, আপনি সেটা সুন্দর লাইফস্টাইল লিড করতে চান, ডায়াবেটিসটাকে মেনটেন করতে চান, তাহলে আমাদের কাছে আসতে পারেন, আমাদের কনসালটেশন নিতে পারেন। বিশ্বাস করে আপনি খাবার খেতে পারবেন না যেগুলো, এগুলো আপনি খাচ্ছেন, আর যেগুলো আপনি খেতে পারবেন এগুলো খাচ্ছেন না, এবং এই জন্য আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না।